আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা ঢাকায় এসেছিলাম ফুল ফ্যামিলি। তো এখন হচ্ছে আমরা ঢাকা থেকে রাজশাহী চলে যাচ্ছি আমাদের বাসায়, কারণ আমাদের ঢাকাতে ঘোরাফেরা শেষ। তো আমরা সকাল সকাল উঠে বের হয়ে যাই ট্রেনের উদ্দেশ্যে। এদিকে আমাদের ট্রেন ছুটে যাচ্ছিল দেখে আমরা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ট্রেন ধরছিলাম। তো তারপরে আমরা আমাদের কেবিনটি খুঁজে পাই ট্রেনে, তারপরে আমরা সবাই উঠে পড়ি ট্রেনের মধ্যে। তো আমরা খুব ভোরবেলায় বের হওয়ার কারণে অন্ধকার হয়েছিল, তো আস্তে আস্তে দিনের আলো দেখতে পাই। এরপরে আমাদের ক্ষুধা লাগে, যার কারণে আমরা অন্য কেবিনে চলে যাই একটু খাওয়া দাওয়া করার জন্য, সকালের নাস্তা খাওয়ার জন্য। তো আমরা হালকা নাস্তা খাওয়ার পরে আবারও আমাদের কেবিনে চলে আসি। এরপরে আমরা ব্রিজে উঠে যাই। তো কিছুক্ষণ পর ব্রিজ ক্রস করে আমরা অনেক সুন্দর সরিষা ফুলের ক্ষেত দেখতে পাই, তো ওগুলো উপভোগ করছিলাম আমরা। এরপরে দুপুর হয়ে যায়, দুপুরে আমাদের অনেক ক্ষুধা লাগে, যার কারণে আমরা আবারও অন্য কেবিনে চলে যাই খাওয়া দাওয়া করার জন্যে। তো সবাই খাওয়া দাওয়া করার পরে আমরা বের হই এখানে একটু মজা ঠাট্টা করার জন্যে। তো আমরা সবাই মিলে এখানে অনেক হাসছিলাম, মজা করছিলাম। এরপরে আবারও ট্রেন স্টার্ট হয় যাওয়ার জন্যে। তো এখানে ট্রেনটা খুব স্লো স্লো যাচ্ছিল, যার কারণে আমাদের অনেক টাইম লেগে যায় বাসায় আসতে। এরপরে শান আর আমি বের হই একটু শসা খাওয়ার জন্যে। তো শান শসা নিয়ে নেয়, আমিও নিয়ে নিই। এরপরে আমরা খাওয়া দাওয়া করতে করতে একটু বাইরে দেখি যে আবারও ট্রেনটি দাঁড়ায় এবং অনেক মানুষজন তুলে নেয়। এরপরে শানের মন খারাপ হয়ে যায় যে কখন বাসায় যাবে। তো তারপরে আমরা একটা জিনিস কিনে নিই খাওয়ার জন্যে। এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো শান পুরা ছড়িয়ে ছিটিয়ে এইদিকে ওইদিকে ফেলে নিজে মেখে টেকে হাত ধুচ্ছিল এইখানে শান। তারপরে ট্রেনটি থামার পরে আমরা একটু নামি দেখার জন্যে। তারপরে আমরা আবারও একটু ট্রেনে উঠে যাই এবং ট্রেন চলা শুরু করে। এরপরে আমরা রাজশাহীতে ঢুকে যাই এবং আস্তে সুস্তে সবাই ব্যাগপত্র নিয়ে নেমে পড়ি। তারপরে আস্তে সুস্তে মজা করতে করতে কথা বলতে বলতে আমরা এখান থেকে বের হচ্ছিলাম। আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম সবাই, অনেক সকালে বের হয়েছিলাম আমরা প্রায় 5টার দিকে। এরপর আস্তে আস্তে আমাদের বিকাল 4টা বাজে। আসলে ট্রেন অনেক আস্তে আস্তে আসছিল, যার কারণে আমাদেরও আসতে অনেক দেরি হয়ে গেছে। এরপর আমরা একসঙ্গে আস্তে সুস্তে বাসায় চলে যাই।